হ্যালো গাইস, অনেকদিন পর আমি কলেজে আসলাম। আমি ভুলেই গেছিলাম আমি যে কলেজে পড়ি। তারপর বন্ধুরা ফোন করে আমাকে বললো যে কি কলেজে আসবি না, তখন মনে পড়লো ওহো আমার তো কলেজ আছে আবার। তো যাই হোক, কলেজে কেউ নাই, যদিও এখন বাজে 10টা 8 কি 15, কলেজ পুরো ফাঁকা। আই ডোন্ট নো, আজকে কলেজে মেবি একটা প্রোগ্রাম আছে বলেছিল, বাট ক্লাস তো হবেই, ক্লাস হবে ক্লাসের জায়গায়। তো যাই হোক, কলেজের সামনে চলেই আসছি আমি, তোমাদের দেখাচ্ছি। আমাদের ক্লাস হয়ে যাচ্ছে, মাধুমা আমি এখনই পড়ে যাচ্ছিলাম। 2টা ক্লাস ছিল, 2টা ক্লাসই হয়ে গেছে। এখন হচ্ছে 8টা বাজে। সবাই এখানে আছে আড্ডা মারার জন্য। খেলতে পারি। দূরে দেখছো একটা বড় লাইন, দেখছো যে বড় লাইন, ওই বড় লাইনটা হচ্ছে মার্কশিটের জন্য। তো আমি আজকে নিয়ে আসিনি রেজিস্ট্রেশন, তাই জন্য আজকে মার্কশিটটা আমি তুলতে পারিনি, বাট কালকে আমি নিয়ে নেব। আর কলেজে ওই সাইডে হচ্ছে মানে কালকে হবে ওমেন্স ডে প্লাস ফুড ফেস্ট হচ্ছে, তো সেই কারণে আজকে ক্লাসগুলো একটু ডিলে হয়েছে। মানে ক্লাস হয়েছে বাট আমার একটা ক্লাস হয়নি। স্যার এসেছিলো, এসে নাম প্রেজেন্ট নিয়ে গেছে, বাট ক্লাস হয়নি। যাই হোক, আমার যখন 2টা ক্লাসই হয়ে গেছে, মানে নাম প্রেজেন্ট দেওয়ার জন্য আমি কলেজে এসেছি, হয়ে গেছে, আমি বাড়ি চলে যাবো। 2টা বান্ধবী আমার ওখানে হলো মার্কশিট তুলতে গেছে, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, ওরা চলে আসুক তারপরে আমি নিয়ে নেব। প্রচুর দেরি আছে, আমি অতক্ষণ দাঁড়াবো না, আমি চলে যাব। আমার ভালো লাগছে না, এমনিতে জ্বর আসছে, শরীরটা ভালো নেই, আমার এত দূর যেতেও হবে, বাসে যেহেতু এত দূর আমার যেতে হবে, আমি চলে যাচ্ছি। কিছু কিছু মানুষ আছে তোমরা ফলো করবে, তুমি তাদেরকে বলোও নি তোমার জন্য কোনো কিছু করতে, ঠিক আছে, বাট ওরা কি করবে, ওরা তোমার জন্য যদি 20 টাকা, এর ভাই একটা কথা বলি, বিজনেস আর একটা মানে সমস্ত কিছু সম্পর্ক, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, বা মানে ফ্যামিলির দিক থেকে বলো না কেন, বা অন্য কোনো মানুষ, মানে যাকে তুমি চেনো না, কালকে তাকে হেল্প করতেই পারো, নো প্রবলেম, বাট এই মাইন্ডসেট নিয়ে কখনো থাকবে না যে তার প্রতি আমি 20 টাকা খরচা করেছি, তার থেকে আমি কীভাবে 40 টাকা তুলবো। দরকার পড়লে সেরকম হেল্প করো না, সেরকম জিনিস তোমার মন থেকে তোমার কাছে কেউ চায়ও নি, তুমি নিজে থেকে করেছো। এই জিনিসটা বিজনেসের থেকে করবে, কোনোদিনও কোনো সম্পর্কের মধ্যে থেকে করবে না যে তাকে আমি 20 টাকা তার প্রতি তাকে মানে যাই করি না কেন 20 টাকা তাকে দিয়েছি, সেখানে তুমি তার কাছ থেকে তোমার মাইন্ডে থাকবে তার কাছ থেকে 40 টাকা আমি কীভাবে 40 টাকা বলে 80 টাকা কীভাবে তুলবো। এই জিনিসগুলো কোনো সময় মেন্টালিটি নিয়ে কাউকে কোনো কিছু দিও না, কোনো গিফট হোক বা কোনো যা কিছু হোক না কেন কোনোদিন করো না, তোমার কাছে সেই মানুষটা চাইনি। এটা বিজনেসের ক্ষেত্রে করলে ঠিক আছে, যে কোনো বিজনেসে আমি 10,000 টাকা আমি ইনভেস্ট করছি, সেখান থেকে আমি কিভাবে বিজনেসের থেকে আমি 20,000 টাকা তুলবো, সেই জিনিসটা তুমি বিজনেসের ক্ষেত্রে করো। কিন্তু কোনো রকম সম্পর্কে বা ফ্যামিলি ফ্রেন্ডশিপ যাই বলো না, যে কোনো সম্পর্কে এই জিনিসটা করো না অ্যাটলিস্ট, তাহলে তুমি কোনোদিনও কারোর কাছে ভালোবাসা জিনিসটা পাবে না। সে ঠিকই বুঝতে পারছে তুমি যে জিনিসটা করছো, সে ঠিকই কিন্তু বুঝতে পারছে তুমি কী চাচ্ছ বা কী করছো। হয়তো সে বুঝেও না বোঝার ঢং করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। চোখ বেশি ভাট বকে গেলাম, এই টপিকের কোনো লজিকই বলার কথা ছিল না, তো আমার ফট করে মাথাটা গরম হয়ে গেল, তাই আমি বললাম। তো আর কিছু দেখানোর মতন নাই, আজকের মিনি ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।